Assalamu alaikum. The students of class 11 are welcome to English study point. The other day we discussed how Lila and Sita enjoyed each other's company and how Sita showed his trick to Lila. বিভিন্ন ধরনের খেলা, বিভিন্ন ধরনের তার ট্রিক্সগুলো কীভাবে দেখিয়ে লীলাকে ইমপ্রেসড করেছিল সেগুলো দেখেছি। এবং যেটা আমরা দেখেছি লাস্ট আর কি, মানে সিডাকে জবাব দেওয়ার জন্য লীলাও একটা ট্রিক দেখিয়েছিল, এবং সেটা হচ্ছে শি ওয়াজ টেকিং আ ক্লাস ফর সিডা। আর ওই ক্লাসটা শেষ হয়েছিল, ওই পর্যন্ত আমরা লেসনটা শেষ করেছিলাম। ওকে, তো আজকে তার পরের অংশ শুরু করব। তার আগে একটি রিকোয়েস্ট, যে তোমরা যদি এখনো পর্যন্ত ইংলিশ স্টাডি পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে, কারণ এতে তোমাদের ক্লাসটিকে আরও সুন্দর করতে সহায়তা করবে। তাহলে আমরা শুরু করি। After dinner, Lila ran to her bed. ডিনার নেওয়ার পরে, মানে রাতের খাবারকে ডিনার বলা হয়ে থাকে, রাত্রের খাবার খাওয়ার পরে লীলা দৌড়ে যেত বিছানায়। আগের দিন শুনেছিলে যে ওটা বিকেলবেলা ক্লাসটা হচ্ছিল, সন্ধ্যা ঘনিয়ে আসছিল। এবার ক্লাসের মধ্য দিয়ে তাদের দুজনের দিনের কাজ শেষ হয়। এইবার এটা হচ্ছে কি, রাত্রের খাবার নিয়ে বিছানায় চলে গেল লীলা। এখানেও কিন্তু সিডাকে লীলার সঙ্গ দিতে হবে, এবং সেটা কিভাবে? সিডা হ্যাড টু বি রেডি উইথ আ স্টোরি। সিডাকে এবার প্রস্তুত থাকতে হতো একটা গল্প নিয়ে, মানে এইবার সিডাকে একটা গল্প শোনাতে হবে লীলাকে। তোমরা জানো, ইটস দ্য হ্যাবিট অফ চাইল্ড দ্যাট হোয়েন দে গো টু বেড, this is the habit of children, when they go to bed they want to be listened to a story from their elders, from their grandmother, mother, father, etc. একটা গল্প বলো মা, এই গল্প শুনতে শুনতে তাদের গল্পটি অর্ধেক হবে না, ঘুমিয়ে পড়বে। এটা হচ্ছে কি বাচ্চাদের বৈশিষ্ট্য। ঘুম পাড়ানি গান তারা শুনতে চায়, ঘুম পাড়ানি গল্প শুনতে চায়। এখানে লীলা তার ব্যতিক্রম না, লীলাও সিডার কাছ থেকে গল্প শুনতো। ওই জন্য বলছে সিডা হ্যাড টু বি রেডি উইথ আ স্টোরি। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড। সে লীলার বিছানার পাশে মেঝেতে বসে পড়ত। and told incomparable stories, আর ইনকম্পারেবল স্টোরিজ বলতে এমন গল্প বলতো যার তুলনা হয় না, অতুলনীয়, অসাধারণ গল্প শোনাতো। মানে এমন কিছু গল্প যেগুলো কখনো কেউ শোনেনি, এই ধরনের গল্প শোনাতো যার জুড়ি হয় না। গল্পগুলো কিসের ছিল? অফ অ্যানিমালস ইন দ্য জঙ্গল, জঙ্গলের প্রাণীদের কাহিনী, পশুদের গল্প। অফ গডস ইন হেভেন, স্বর্গের দেবতাদের গল্প। of magicians who could conjure up golden castles and fill them with little princes and their pets. আর গল্প শোনাতো কার? ম্যাজিশিয়ানসদের, জাদুকরদের, যারা সোনার দুর্গ বানাতে পারতো, আর সেই সোনার দুর্গগুলোকে ভরে দিত কি দিয়ে? ছোট ছোট রাজকুমারী দিয়ে, আর তাদের পোষা প্রাণী দিয়ে। পেটস মানে সেটা বার্ড হতে পারে, কোনো লিটল পুষি হতে পারে, এই ধরনের আর কি পেট বলে থেকে আমরা সেগুলোকে। তো জাদুকররা কি করতো? সোনার দুর্গ বানিয়ে দিত, আর সেইগুলোকে আবার সোনার পাখিতে ভরে দিত, সোনার পোষা পাখি, পোষা প্রাণীতে ভরে দিতে পারতো। এই ধরনের গল্প শোনা হতো। এই প্যারাতে তোমরা একটা সমাজের দিক হয়তো লক্ষ্য করে থাকবে। হ্যাভ ইউ নোটিসড? লীলাকে কিন্তু সিডাকে লীলাকে গল্প শোনানোর জন্য লীলার পাশে তো বসতে হতো, কিন্তু বসতো কোথায়? লীলার বিছানার নিচে, মেঝেতে, নট অন দ্য বেড। বিছানার উপর বসতে পারতো না। আরে বিছানায় বসে গল্প শোনালে তো বেশি ভালো হতো, কিন্তু সিডা ওয়াজ নট অ্যালাউড টু সিট অন দ্য বেড অফ দ্য আপার ক্লাস, অফ দ্য মাস্টার ক্লাস। বড় লোকদের
বিছানায় বসবে চাকর, দিস ইজ ইম্পসিবল। এতে জাত চলে যাবে কার? বড় লোকদের। ছোট লোকদের তো জাত নেই, দে হ্যাভ নাথিং টু লুজ, সো দে হ্যাভ নো ফিয়ার অফ লুজিং এনিথিং। বড় লোকদের জাত যাওয়ার ভয় আছে, কিন্তু একটা কথা ভেবে দেখো তো, ওই বড় লোকটা তার বাড়িতে, বড় লোকদের বাড়িতে সিদ্ধার মতো একটা লোয়ার ক্লাস সার্ভেন্ট যখন কাজ করছে, তো জাত চাই না? এটা হচ্ছে মেন্টাল একটা ম্যানিয়া মানুষের। মানুষের এটা একটা বাতিক। মানুষ মানসিকভাবে কতটা মানে ডিগ্রেডেড হয়ে গেছে, নিচে নেমে গেছে ভাবতে পারো। ওর মানে চিন্তা ভাবনা বেখাপ্পা, ঠিক ঠিকানা নেই। ওই একই ছেলে যখন বাড়িতে কাজ করে দিচ্ছে, জাত যাচ্ছে না, ওই ছেলেটি বিছানায় বসলে তার জাত চলে যাবে। তার হাতের স্পর্শ দেওয়া যে কোনো জিনিস দোকান থেকে এনে দিচ্ছে, ওটা খাচ্ছে, গ্লাসটা ধরিয়ে দিচ্ছে, খাওয়া যাচ্ছে, আর বিছানায় বসা যাবে না। এই কি ধরনের, আসলে এগুলোকে আমরা সুপারস্টিশন বলি, কুসংস্কার। আর কুসংস্কার তো সেটাই, বিহাইন্ড হুইচ দেয়ার ইজ নো লজিক, নো সায়েন্স, এটাকে আমরা কুসংস্কার বলি, যার পিছনে কোনো যুক্তি নেই, বিজ্ঞান নেই। তো আর.কে নারায়ণ এই দিকটাকে এখানে তুলে ধরেছে। উইল নো ইট লেটার ওয়ান ইন লেটার লেসন, আরও পরে এই লেসনের লেটার হাফ অফ দিস লেসন আমরা গিয়ে পাবো বিস্তারিত। এনিওয়ে, এভাবে গল্প শোনাচ্ছে, দেখছো তো সিডা আর লীলার মধ্যেকার সম্পর্কটা কত সুন্দর। একজন আরেকজনের থেকে গল্প না শুনলে ঘুম আসবে না। তার মানে লীলার কাছে সিডা ওয়াজ ইনসেপারেবল অ্যান্ড সিডা ওয়াজ এসেন্সিয়াল। ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম। এইভাবে দিনের পর দিন সে মানে শি ক্লাং ক্লোজার টু হিম। শি মিনস হুইজ শি? লীলা। লীলা তার আরো কাছে হয়ে গেল। যত দিন যায় সিদ্ধার কাছাকাছি হয়ে যাচ্ছে। She insisted upon having his company all her waking hours. এমনকি লীলা জোর দিত, যতক্ষণ সে জেগে থাকতো, তার জেগে থাকা সময়গুলোতে সবসময় চাইতো সিদ্ধা তার সঙ্গে থাকুক। ওয়েকিং আওয়ার্স, জেগে থাকা সময়টুকু যতক্ষণ পেত, যতক্ষণ 9 ঘন্টা জেগে থাক, মানে যত ঘন্টা হোক, সেটা তোমার 12 ঘন্টা হতে পারে, 14 ঘন্টা হতে পারে, যত ঘন্টা হোক না কেন, ততক্ষণই, যতক্ষণ জেগে থাকবে ততক্ষণই লীলা চাইতো সিদ্ধা তার সাথেই থাকুক। তার মানে সম্পর্কটা খুবই ভালো সম্পর্ক ছিল একটি। She was at his side when he was walking in the garden or chopping wood. সে তার পাশে থাকতো, মানে সিদ্ধার পাশে লীলা থাকতো যখন সিদ্ধা বাগানে কাজ করতো কিংবা কাঠ কাটতো। And accompanied him when he was sent on errands. আর এমনকি যখন বাইরে তাকে টুকিটাকি কাজের জন্য পাঠানো হতো, গ্রসারিতে চিনিটা আনতে কিংবা লবণটা আনতে কিংবা চা পাতাটা আনতে, তোর সঙ্গে লীলা যেত, তার সাথে লীলাও যেত, তাকে সঙ্গ দিত। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যে এটা একটা মানে কি বলবো, সুইট অ্যান্ড হ্যাপি রিলেশনশিপ ফুটে উঠছে বিটুইন সিড অ্যান্ড লীলা। এই জায়গায় এসে অনেক ক্রিটিক অফ লিটারেচার, ক্রিটিক অফ আর.কে নারায়ণ যারা সমালোচক, তারা অনেকেই কমেন্ট করেছেন যে এখানে নাকি একটা চাইল্ডহুড লাভ ডেভেলপড হয়ে গেছে। হ্যাঁ, দে আর ডেভেলপড এ চাইল্ডহুড লাভ বিটুইন সিডা অ্যান্ড লীলা, শৈশবের প্রেম। এনিওয়ে, আই ডোন্ট নো ওয়েদার দে ফেল্ট ইট অর নট, তবে এমনটা একটা কল্পনা করেছে এবং ইট মে বি পসিবল, ইট মে বি ট্রু, হতে পারে শৈশবের ভালোবাসা এটা পরে রূপ নিতে পারে। কারণ এই ইন দিস পিরিয়ড অফ এজ, মানে এইরকম বয়সে কি হয়, দ্য চিলড্রেন বিকাম ক্লোজার টু ইচ আদার আননোয়িংলি উইদাউট দেয়ার ফিলিংস। তারা ফিল করতে থাকে, দে ফিল উইদাউট দেয়ার ফিলিংস, মানে তারা একে অপরকে ভালোবাসে অনুভূতি ছাড়াই, তাদের বুঝতে সময় লাগে। এবং লিটারেচারে এর প্রমাণও রয়েছে। আমরা অনেক সাহিত্য পড়বো, যেমন কি বলে, তোমরা এর নাম শুনে থাকবে হয়তো, টমাস হার্ডির নাম, কিংবা ওই ব্রন্টি সিস্টারের মধ্যে এমিলি ব্রন্টির নোভেল উদারিং হাইটও আমরা এরকম দেখেছি, শৈশবের প্রেম কিভাবে পরবর্তীতে তারা ফিল করে এবং কতটা ইনসেপারেবল হয়ে যায়, এটা দেখেছি। তো তাদের একটা মত এটা সত্য হতে পারে। এনিওয়ে, তারপরের ঘটনা, ওয়ান ইভিনিং, মানে এই পর্যন্ত যে আমরা শুনলাম এটা হচ্ছে সিদ্ধার লীলার ভিতরের
একটা সুপ্রিম রিলেশনশিপের একটা চূড়ান্ত মুহূর্ত। দিস ইজ দ্য একমে, দিস ইজ দ্য টপ মোস্ট পজিশন অফ দ্য রিলেশনশিপ। একেবারে চূড়ান্ত লেভেলে তারা অবস্থান করছে, সামিট যেটাকে বলা হয়। এই সামিট থেকেই তাদের রিলেশনশিপের ক্রাইসিস শুরু হবে। মানে গল্পে সাহিত্যে একটা ক্লাইম্যাক্স বলে কথা রয়েছে, মানে স্টোরিটা ক্রমশ ডেভেলপ করতে করতে উপর দিকে উঠবে, আর তারপরে গিয়ে একটা পয়েন্টে গিয়ে থমকে দাঁড়াবে, তারপরে কি হবে, টার্ন নেবে, গল্পে টুইস্ট আসবে, নিচের দিকে দাঁড়াবে, তখন সেটাকে অ্যান্টি ক্লাইম্যাক্স বলা হতে পারে। এটা হচ্ছে রাইজিং অ্যাকশন, আর এটা হচ্ছে ফলিং অ্যাকশন, মানে নিচে দিয়ে অ্যাকশনটা নিচেতে ডাউন হবে। তো এই জায়গাটা হচ্ছে ক্রাইসিস, সেটা হচ্ছে যে প্যারাটা এখন শুরু করছি। মানে তারপরে আর লীলা আর সিদ্ধার মধ্যকার রিলেশনশিপটা আমরা দেখতে পাবো না। আর কে নারায়ণ যেই দিকটা ফুটিয়ে তুলতে চেয়েছেন সমাজের, সেই দিকটা এইবার এখানে প্রকটভাবে রিফ্লেক্টেড হবে এরপর থেকে। সেটা হচ্ছে কি, ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম। একদিন সন্ধ্যাবেলা সে চিনি কিনতে গেল আর লীলা তার সঙ্গে গেল। ওয়েন দে কেম ব্যাক, ওয়েন দে কেম হোম, তারা যখন ফিরে এলো, বাড়ি এলো, Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. লীলার মা দেখলো যে লীলা একটি সোনার চেন যে পরেছিল সেই চেনটি মিসিং, উধাও, খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্যাট ইজ দ্য চেন ওয়াজ নট হ্যাঙ্গিং অন দ্য নেক অফ লীলা। লীলার মা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে, ওয়্যার ইজ ইউর চেন? লীলার মা জিজ্ঞেস করলো, ওয়্যার ইজ ইউর চেন? আরে চেন কোথায়, চেন কোথায়? লীলা looked into her shirt, searched and said, I don't know. লীলা তার জামার দিকে তাকালো, সার্চ করলো, এদিক ওদিক খুঁজে দেখলো, মাকে বলল, জানি না। বাহ, কি সিম্পল অ্যান্সার। ইনোসেন্টলি লীলা রিপ্লাইড, I don't know, জানি না। বাহ, ছোট্ট বাচ্চা শিশু এরকমই জবাব দেয় না? মা রেগে আছে, তেলে বেগুনে জ্বলছে, আর সেই দিকে বাচ্চা কি বলছে, আমি জানি না। কত ছোট্ট আনসার। মায়ের মনটা কি হবে এই সময় বলো? একদম রেগে চাট করে একটা চড় দেবে। তাই হয়েছে। Her mother gave her a slap and said, মা তার গালে একটা চড় কষে দিয়ে বলল, How many times have I told you to take it off and put it in the box? কতবার তোকে বলেছি যে এটা খুলে বক্সে ভরে রাখ, তারপরে তো কথা শুনবি না। জিদ্দি হয়েছিস তুই, একটা একগুই হয়েছিস, হ্যাঁ হয়েছিস তো বাপের মতো। এইভাবে যে রেগে যায় না মায়েরা, তেমনটাই হলো, একেবারে এই দিকটাও রিফ্লেক্টেড হলো। এনিওয়ে, লীলার মা কেমন ছিল এবার বুঝতে পেরেছে। এটা শুধু লীলার মা না, তোমাদের মাও, তোমরা কিছু এরকম ইম্পর্টেন্ট কিছু হারিয়ে দিলে একটা চড় খাবে অবশ্যই। শুধু চেন কেন, নট অনলি চেন, ইভেন ইউ ব্রেক এ পিস অফ কাপ, যদি বাড়িতে একটা কাপ ভেঙে দাও, ইফ ইউ ব্রেক এ গ্লাস, দেন ইউ উইল বি স্ল্যাপড সিভিয়ারলি, থাপ্পড় খাবে, একেবারে চুলের মুষ্টিতে ধরে টাক টাক করে লাগিয়ে দেবে। এইবার লীলা যখন বলতে পারলো না, লীলাকে থাপ্পড় কষে দিয়ে লীলার মা চিৎকার শুরু করলো, একেবারে ঝাঁঝালো কণ্ঠে, লঙ্কার ঝাঁজ দিয়ে, সিডা সিডা, she shouted a moment later, এক মুহূর্ত পরে চিৎকার দিল, সিডা সিডা বলে। As Shida came in, Leela's mother threw a glance at him and thought the fellow looked queer. যখন সিডা এলো, লীলার মা সঙ্গে সঙ্গে একটা তীক্ষ্ণ দৃষ্টি তার উপর ফেললো, নজর বুলিয়ে দিল, আর দেখেই বুঝে নিল ছেলেটাকে একদমই কেমন অদ্ভুত মনে হচ্ছে, সন্দেহ সন্দেহ লাগছে দেখতে, কেমন কোয়ার মনে হচ্ছে, অদ্ভুত অদ্ভুত লাগছে, কিছু একটা হয়েছে। She asked him about the chain, তাকে চেনের ব্যাপারে জিজ্ঞেস করলো। সে সিদ্ধাকে জিজ্ঞেস করলো, চেনটা কোথায় রেখেছিস বল। His throat went dry, সিদ্ধার গলা শুকিয়ে গেল। সিদ্ধার গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছে না, ভয় পেয়ে গেছে, চেন চুরি। কারণ অলরেডি সিদ্ধা সব শুনতে পেয়ে গেছে, লীলাকে লীলার মা বকেছে, থাপ্পড় দিয়েছে, হ্যাঁ সব কিছু দেখেছে। তারপরে গর্জন দিয়ে যখন ডেকেছে, ও বুঝতে পেরেছে যে দেয়ার ইজ সামথিং রং, একটা কিছু ঘটে গেছে। আর
তোমরা আগেই শুনেছো সিডা অন্য বাড়িতেও কাজ করেছে, তার এক্সপিরিয়েন্স রয়েছে। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকেই সিডা কিন্তু ভয় পেয়েছে যে একেবারে সেম থিং ইজ গোয়িং টু বি রিপিটেড হিয়ার অ্যাট শিবাশঙ্করস হাউস। একই ঘটনা ঘটতে যাচ্ছে, সেই জন্য তার গলা শুকিয়ে গেল। When dry, he blinked and answered that he did not know. সে পিট পিট করে তাকালো আর উত্তর দিল যে সে জানে না। শুধু মিটি মিটি করে তাকিয়ে, নিরীহভাবে তাকিয়ে বলল, আমি জানি না। She mentioned the police and shouted at him. সে তাকে গর্জন করে বলল, এই তুই বলবি না, পুলিশ ডাকবো, বুঝেছিস? হ্যাঁ, ঘু ঘু দেখেছিস, ফাঁক তো দেখিসনি, থাম, পুলিশ ডাকবো তোকে। She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. এইবার লীলার মাকে রান্নাঘরে যেতেই হতো ফিরে কয়েক মুহূর্তের জন্য, কারণ সে রান্নাঘরে উনুনের উপর কিছু চাপিয়ে এসেছিল, কিছু ছেড়ে এসেছিল। হয়তো দুধ ফুটছিল, কিংবা ম্যাগি ভাজতে দিয়েছিল নাকি, কিংবা কিছু একটা করছিল, হয়তো চাও হতে পারে সেটা। যাই হোক, এই জন্য তার মনে পড়েছে যখন সে রান্নাঘরে দৌড়ে গেছে। লীলা মায়ের পিছন পিছন ছুটেছে রান্নাঘরে, মানে চিনি যখন আনতে গেছে, তো আমার মনে হচ্ছে এখানে চা বানানোর ব্যাপার ছিল, আর ওই চিনি নিয়ে আসার পরেই তো ঘটনাটা ঘটছে, তাহলে চা হয়তো ওভেনে ছিল, পসিবলি। লীলার মা যে রান্নাঘরে গেল, লীলা ফলোড হার ওয়াইনিং। লীলাও তার মায়ের পিছর ঘ্যানর ঘ্যানর করতে করতে গেল। ওয়াইনিং মানে হচ্ছে ঘ্যানর ঘ্যানর করা। ওয়াইনিং কি বলে? Give me some sugar, mother, I am hungry. মা, আমাকে একটু চিনি দাও না, আমি ক্ষুধার্ত। আরে বাবা, বাচ্চা ছেলেদের বৈশিষ্ট্য দেখছো, ক্ষুধা পেয়েছে তো চিনি খাবে। জাস্ট লাইক ইউ অল, তোমরাও বাচ্চা ছেলে যখন চিনি চাইতে, আম্মু একটু চিনি দাও, ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, when they came out again and called সিডা সিডা, তারা যখন আবার বেরিয়ে এলো রান্নাঘর থেকে, তখন চিৎকার করলো যখন, সিডা সিডা, there was no answer, কোনো উত্তর ছিল না। কি ঘটলো, কেন উত্তর নেই? সিডা had vanished into the night. সিডা রাতের অন্ধকারে উধাও হয়ে গেছে। তাহলে আমরা কি দেখলাম? যে সিডার সঙ্গে লীলার যে ফ্রেন্ডশিপটা তিল তিল করে তারা গড়ে তুলেছিল, দ্য রিলেশনশিপ দ্যাট লীলা অ্যান্ড সিডা লাভিংলি ডেভেলপড, লাভিংলি বিল্ড, সেই রিলেশনশিপটা কি হলো? সিডার ভ্যানিশ হওয়ার সাথে সাথে যেন এটাও ভ্যানিশ হতে চলেছে। একেবারে শাটার্ড, ইট ইজ ডেস্ট্রয়েড ফুললি বাই দ্য প্রেজুডিস অফ দ্য সোসাইটি, সমাজের প্রেজুডিস দ্বারা, পক্ষপাতহীন চিন্তা ভাবনার দ্বারা। তো যাই হোক, এবার সিডা চলে গেল, হারিয়ে গেল। তো আমরা যে রিলেশনশিপটা, যে সুখের সম্পর্কটা এতদিন দেখলাম লীলা আর সিডার মধ্যে, যে লীলাস ফ্রেন্ড গল্পটির নাম করা হয়েছে, তো তাদের যে ফ্রেন্ডশিপটা দেখলাম, সেটা কিন্তু আর সম্ভবত থাকবে না। যাই হোক, কি হয় না হয় দেখতে থাকো পরবর্তী এপিসোড। ওকে, আজকের মতো এখানেই।